দীর্ঘদিন দীর্ঘ আমার রাজনৈতিক জীবন 40 বছরের অধিক, আর 31 বছর থেকে কিন্তু আমি কুড়িগ্রাম ২ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ তার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি সুষ্ঠু ও অবাধ ও নিরপেক্ষ ভোট বাস্তবায়নে সাংবাদিকের সহায়তা চান। এ সময় তিনি আরও বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করলে নদী ভাঙন রোধ, চরাঞ্চলের উন্নয়ন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করবেন। আগামীতে কুড়িগ্রাম সমৃদ্ধ, ব্যবসা বাণিজ্যের পথ সুগম করে আলোকিত কুড়িগ্রাম গড়ার প্রতিশ্রুতি দেন। মতবিনিময় সভায় জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মুস্তফা, ২৬ কুড়িগ্রাম ২ আসনের বিএনপির নির্বাচনী প্রচার প্রচারণা ও মিটিং সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। সব বিষয়ে সবাই খোলামেলা আলোচনা হতে এবং সবসময় আপনার সাথে আমাদের যে কোনো বিষয় অত্যন্ত আন্তরিকতার সাথে কিন্তু আমাদের একটা সম্পর্ক। আজকে কুড়িগ্রামের যে প্রেক্ষাপট, আমরা আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি বিশ্বাসী নই, আমরা কাজে বিশ্বাসী। বিশেষ করে আমাদের কুড়িগ্রাম জেলার উন্নয়নের জন্য আমাদের দলের জনাব বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতে 2023 সালে যে 31 দফা রাষ্ট্রের কাছে উপস্থাপন করেছিল, সেগুলির মধ্যে কিন্তু কুড়িগ্রামের মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে, কুড়িগ্রাম জেলার উন্নয়নের কথা রয়েছে। তারপর আমরা বিশেষ করে আপনার জানেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আমরা কিন্তু আমাদের দলের প্রিয় নেতা অর্থাৎ আসলাম পরিবারের নেতৃত্বে আন্দোলন করেছি। সে সময় আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের আন্দোলনকে সমর্থন করেছেন। আমরা মনে করছি ইনশাআল্লাহ তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয়, তাহলে আমাদের কুড়িগ্রাম জেলার আগামী দিনে উন্নয়নের ক্ষেত্রে আমাদের বিশেষ করে আমরা মনে করি যে অনেকে ভাবছেন যে শুধু 3টি ইউনিয়ন বরিগাজা, বিদ্যানন্দ এবং আমাদের নাগরিকরা 3টি ইউনিয়নের মানুষ উপকৃত হবে তা না। আমাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়, সেখানে শিল্প কারখানা গড়ে উঠবে। আমাদের কুড়িগ্রাম জেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলের যারা রয়েছেন, যারা আজকে ঢাকায় চাকরি করছেন, তাদের কিন্তু ঢাকায় যেতে হবে, ওখানে যারা চাকরি করতে পারবে। আমাদের কুড়িগ্রাম জেলার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। বিশেষ করে আমরা যদি কুড়িগ্রাম অর্থনৈতিক জোট চালু করতে পারি, সেখানেও কিন্তু আমাদের কুড়িগ্রাম জেলার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব। বিশেষ করে আমাদের নদী ভাঙন